রানী, জল নিয়ে আয়। আপনারা চাই চিনি খান তো? এত ব্যস্ত হতে হবে না, যা দরকার আমরা চেয়ে নিই। আজ আমার এই বাড়ি শশাঙ্ক দেবরায়ের মতো মানুষের পায়ের ধুলোতে ধন্য হলো। ব্যস্ত হব না আমরা? আমি এক্ষুনি চা নিয়ে আসছি। বলছি চায়ে দুধ চিনি সব। যা চা আপনারা খান ঠিক সেই চা আমরাও খাবো। আমি এক্ষুনি আনছি। ওনাকে এত খুশি আমি বহু বছর দেখিনি জানেন, কিন্তু এখন বুঝলাম যে তার কারণটা আপনাদের মেয়ে। আসলে ও তো আমাকে বলেনি যে কোথায় নিয়ে যাচ্ছে, আমাকে কেন নিয়ে যাচ্ছে। অহনা রোজই রেওয়াজ করে নিশ্চয়ই? মেয়ে আমার বড্ড বাধ্য। সে ছোট থেকে যা যা শিখিয়েছি ও শোনে, মানে এখনো রোজই সকাল সন্ধ্যা রেওয়াজে বসে। আপনারা ওকে আশীর্বাদ করবেন, আপনাদের এই ভালো লাগার মান যেন আমার মেয়ে রাখতে পারে। আমি আর আমার স্ত্রী আজ এখানে এসেছি একটা বিশেষ প্রস্তাব নিয়ে। প্রস্তাবটা অহনাকে নিয়েই। এবার বলো ইশিকা, কি দরকার? দরকারটা আমার হলেও লাভটা তোমার। লাভ? ও, তাহলে সারগাম কোম্পানির মালকে নিশিকা আমার সঙ্গে কথা বলতে এসেছে, ব্যবসার কথা? অ্যাবসলিউটলি। আচ্ছা বলো, কি কথা? নক্ষত্র দেবরায়ের সাথে একটা ডিল করতে চাই। দেখো ইশিকা, আমি জানি না তুমি কতটা জানো আমার ব্যাপারে। তোমার কি মনে হয় আমি নক্ষত্র দেবরায়ের সাথে ডিল করতে এসেছি আর তার সম্পর্কে কোনো রিসার্চ করিনি? তাহলে তুমি এটা নিশ্চয়ই জানো যে নক্ষত্র দেবরায় কারুর সঙ্গে বা কোনো কোম্পানির সঙ্গে কোনো ডিল করে না। আমি কিন্তু এখনো আমার পুরো কথাটা শেষ করিনি। আর তো কিছু শোনার নেই? নক্ষত্র দেবরায়ের পরপর 3টে আরো অ্যালবাম, 75 কনসার্টস, কয়েকটা ইন্ডিয়াতে, বাকিগুলো ইউএসএতে। ভালো প্রপোজাল। ইউএসএতে আমার যথেষ্ট বড় ফ্যান বেস আছে, আর তার জন্য আমাকে আলাদা করে কোনো প্রোগ্রাম করতে হবে না। আর পাবলিসিটি, প্রমোশনস, 3টে অ্যালবাম, সেগুলো? খারাপ নয়। তাহলে কি আমি ধরে নেব যে নক্ষত্র দেবরায় হ্যাঁ বলছে? হ্যাঁ বলিনি, ভেবে দেখতে পারি। জাস্ট একটা শর্ত আছে। আবার শর্তও আছে? একটা কনসার্টে বলিউডের কয়েকটা হিট গান গাইতে হবে। হোয়াট? আমার কোম্পানির ব্যানারে যারা অ্যালবাম করেছে তাদের হিট গান। সরি ইশিকা, আমি নিজের গান ছাড়া অন্য কারো গান গাই না। ভালো টাকা পাবে। আমি নিজের গান ছাড়া অন্য কারো গান গাইবো না, এটাই আমার প্রিন্সিপাল। অন্য কনসার্ট থেকে যে টাকাটা পাও তার ডাবল পাবে। ঋষিকা, আমার ঈশ্বরের কৃপায় টাকার কোনো অভাব নেই, আর টাকার জন্য আমি আমার নিজের প্রিন্সিপাল চেঞ্জ করব সেটা অসম্ভব। সরি ঋষিকা, আমি তোমার এই প্রপোজালটাকে অ্যাকসেপ্ট করতে পারলাম না। এনিওয়ে, থ্যাঙ্কস ফর দ্য টি। আজ দিমাগ দেখিয়ে চলে গেলে, কাল এই ইশিকার সব শর্তই তোমায় মানতে হবে। সেটাই আমার চ্যালেঞ্জ। গুরুজি, ডাক্তার দীর্ঘজীবী। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না গুরুজি। আমার এত ভাগ্য আপনি এসেছেন। আজ আমি
বাকিগুলো ইউএসএতে। ভালো প্রপোজাল। ইউএসএতে আমার যথেষ্ট বড় ফ্যান বেস আছে, আর তার জন্য আমাকে আলাদা করে কোনো প্রোগ্রাম করতে হবে না। আর পাবলিসিটি, প্রমোশনস, 3টে অ্যালবাম, সেগুলো? খারাপ নয়। তাহলে কি আমি ধরে নেব যে নক্ষত্রদেব রায় হ্যাঁ বলছে? হ্যাঁ বলিনি, ভেবে দেখতে পারি। জাস্ট একটা শর্ত আছে। আবার শর্তও আছে? একটা কনসার্টে বলিউডের কয়েকটা হিট গান গাইতে হবে। হোয়াট? আমার কোম্পানির ব্যানারে যারা অ্যালবাম করেছে তাদের হিট গান। সরি ইশিকা, আমি নিজের গান ছাড়া অন্য কারো গান গাই না। ভালো টাকা পাবে? আমি নিজের গান ছাড়া অন্য কারো গান গাইবো না, এটাই আমার প্রিন্সিপাল। অন্য কনসার্ট থেকে যে টাকাটা পাও তার ডাবল পাবে। ঋষিকা, আমার ঈশ্বরের কৃপায় টাকার কোনো অভাব নেই, আর টাকার জন্য আমি আমার নিজের প্রিন্সিপাল চেঞ্জ করব সেটা অসম্ভব। সরি ঋষিকা, আমি তোমার এই প্রপোজালটাকে অ্যাকসেপ্ট করতে পারলাম না। এনিওয়ে, থ্যাঙ্কস ফর দ্য টি। আজ দিমাগ দেখিয়ে চলে গেলে, কাল এই ইশিকার সব শর্তই তোমায় মানতে হবে। সেটাই আমার চ্যালেঞ্জ। গুরুজি, ডাক্তার দীর্ঘজীবী। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না গুরুজি। আমার এত ভাগ্য আপনি এসেছেন। আজ আমি এসেছি এখানে একটা অন্য কারণে। কারণটা ব্যক্তিগত। অহনাকে আমি আমার ছাত্রী হিসাবে পেতে চাই। আমার ঘরানার তালিম আমি দেবো অহনাকে, যাতে আমার অবর্তমানে আমার সঙ্গীতের ঘরানা অহনার মধ্যেই বেঁচে থাকে। আমরা ভাবতেই পারিনি যে আমাদের মেয়ের এত সৌভাগ্য হবে। আমি জানতাম আসল রত্ন আপনি ঠিক চিনে নেবেন। আপনার কান জহুরির কান। আমরা ধন্য, সত্যি ধন্য। অমলবাবু, ছাত্রী করার পাশাপাশি আমি অহনাকে আমার পুত্রবধূ হিসাবে পেতে চাই। যদি আপনাদের আপত্তি না থাকে। আসলে কি জানেন, আমার স্বামী কিন্তু একেবারে অন্যরকম মানুষ। আর 5টা মানুষের মতো সংসারের সাধারণ বাঁধন কিন্তু তার জন্য নয়। তার একমাত্র জায়গা হলো সুর। সেই মানুষটা এত দূর থেকে এখানে ছুটে এসেছে শুধুমাত্র অহনার জন্য। আমি নিজেও কিন্তু কম অবাক হইনি। অহনা, তুমি কিছু বলবে না? কি হলো হনা, বলো, কিছু বলো। কিরে,
চুপ করে আছিস কেন? বল, লজ্জা করিস না, বল। গুরুজি, আমি আমি ভাবতে পারছি না যে আপনি সত্যি এসেছেন। আমি সত্যিই আপনার কাছে কৃতজ্ঞ, কিন্তু কিন্তু আপনি আমায় ক্ষমা করবেন।